দেবদার মুভি মানে একটু বেশি চাওয়া। সেই চাওয়া পাওয়ার মাত্রাটা ছোটবেলা থেকেই। সেই খোকাবাবু আর পাগলু প্যান্ট পরার জন্য অনেক কেঁদেছি। সত্য কথা, তবে রোমান্সকে ফেলে আমরা যাব ফ্যামিলি ড্রামার প্লেনে। সেই ছোট্টবেলার দেব এখন বুড়ো হওয়ার পথে, কিন্তু বিয়ে হচ্ছে না। সবার ভাগ্যে ভগবান দর্শন হয় না রে। হ্যাঁ, রোজ তো গঙ্গায় ডুব দিচ্ছ, ছেলে তো বিয়ে হচ্ছে না। যাই হোক, একটা ট্রেইলারের ওপেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার, সেই ট্রেইলারের প্রথম 5 থেকে 15 সেকেন্ডের ভিতরে যেই হুকটা দিবে বা যেই টুকটা দিবে সেটা আমাদের আগ্রহ বাড়াবে। বাহ, হ্যাঁ, আর এইখানে প্রজাপতি ট্রেইলার পাস। গৌরবাবুর ভাতের হোটেল, সাথে একটা টুপ। সবার ভাগ্যে ভগবান দর্শন হয় না রে। হ্যাঁ, রোজ তো গঙ্গায় ডুব দিচ্ছ, ছেলে তো বিয়ে হচ্ছে না। এবার প্রোডাকশনের টেক্সট অ্যানিমেশন, সাথে ক্যারেক্টার ইন্ট্রোডিউস। আমিও তো চাই লন্ডনের মতন জায়গায় আমার একটা রেস্টুরেন্ট হোক। এখানে দুইটা ডায়লগ একে অপরের বিপরীত। কেমন দিলাম? খুব ভালো। এখন পালা মোমেন্ট ক্যাপচারের। বাঙালকে লন্ডন দেখাচ্ছে। এই বাড়ি ছেড়ে আমি এক পাও যাব না। মরতে হলে আমি এখানেই মরবো। প্রথম স্ক্রিনে লন্ডন চলেও গেলেন, দ্বিতীয় স্ক্রিনে মরতে হলে এখানেই মরবেন। এখানে মূলত দুইটা বিষয় ঘটেছে। এক হচ্ছে জগা খিচুড়ি, অন্যদিকে পজিটিভলি নিলে হচ্ছে মনের ভিতর প্রশ্ন জাগাই, কি হয় কি হয়। একদম ঠিক। পাল্টা হাইব্রিড অ্যাটাক, সাথে কমেডি সেটআপ। বাঙালকে লন্ডন দেখাচ্ছে। এই বাড়ি ছেড়ে আমি এক পাও যাব না। মরতে হলে আমি এখানেই মরবো। একদম ঠিক। কি বলে? মুখ ফসকে বেরিয়ে গেছে। কমেডি মুভি সেটআপে কিন্তু এইটা ভালো দিক। তার সাথে সাথে ফ্ল্যাশ ড্রপ, স্ক্রিনে টেক্সট অ্যানিমেশন। তবে ফ্রেমের সাথে টেক্সট অ্যানিমেশনগুলো যাচ্ছিল না, মনে হচ্ছিল জোর করে খাচ্ছি। বাড়তি টেক্সট শেডু দিয়ে একদম ফ্রেমের গজামিল করে দিছে। খবরদার ছোট ভাই। সাউন্ড ড্রপ, সাথে আবেগী প্রশ্ন। তুই তো ওখানে কাজ করবি, মিমকে মানুষ করবে কি? আরো একজন বাবার দায়িত্ববোধ ফুটে উঠেছে। গল্প ফ্যামিলি প্ল্যান পুরোটাই বোঝা যাচ্ছে। তুমি কাকে বেশি ভালোবাসো পাপা, আমাকে না মামাকে? বাবা মেয়ের কেমিস্ট্রির মাঝে আগ্রহ বাড়াতে প্রশ্ন সুরে। ইমোশনকে ক্যারি করে আরেকটা ডায়লগে ফানি মোমেন্ট প্রবেশ। মাম্মাস গার্ল, মিম মিম। চোখে মুখে দায়িত্ববোধের ছাপ দুইজন বাবার। আমার কথা শোন, তুই একটা বিয়ে করে নে। ইমোশনকে ক্যারি করে ডায়লগে ফানি মোমেন্ট নিয়ে আসে এবং সাথে নায়িকার ইন্ট্রোডিউস। কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে, আমি বলি পাত্রী খুঁজুন লন্ডনে গিয়ে। বিয়ের ফুল ফোটাতে হলে, পাত্রী খুঁজতে হলে লন্ডনেই যেতে হবে, এটা কোন বইয়ে লেখা আছে? নো ওয়ে। প্রজাপতি বসলে গায়েতে আরে ফুর 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 ফুর। আপনার হাতে জাদু আছে স্যার, দারুণ হয়েছে। আমার হাতেও জাদু আছে, কই দেখা তো। হচ্ছে না রে, ঢং। আচ্ছা যাই হোক, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কিন্তু 1 মিনিট থেকে 1 মিনিট 20 বা 22 সেকেন্ড পর্যন্ত ট্রেলারটা তার নির্দিষ্ট ধারাবাহিকতার খেয়ে হারিয়ে ফেলে। লাগে মাঝে মধ্যে লাগে, বুঝেন না? তবে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি দিয়ে ফেলেছে। তুই বেশি বুঝিস? জি জি, যা তাইলে মুভি একটা বানাই ফেলা। কিন্তু বাজেট, বকবক করার সময় মনে থাকে না। যাই হোক, ভিলেন কই? ভাই, আমার নাম সাকিবুল হাসান জন্টু। স্যারে ধরি তারে আর সারি না। ব্যাকগ্রাউন্ডে টেক্সট ভেসে ওঠে, পুরা মুভমেন্ট চলে যায় আবেগে। এই সমস্যা এখন শুধু আপনার একার সমস্যা না, রাষ্ট্রীয় সমস্যা। তোমার শালের কি হয়েছে? আমিও তো চাই বাবা তোমাদের এই বয়সে তোমাদের ভালো রাখতে, তোমাদের খেয়াল রাখতে। টাইমটা আবার বেশি নিয়ে ফেলেছে। গল্পে কি হবে না হবে সবকিছু ট্রেলারে বোঝা যাচ্ছে। এইটুকু পার্ট তো কাটতে পারতো। ট্রেলার দেখে যদি বুঝে ফেলি মুভি কি হবে, তাহলে সিনেমা হলে যাওয়ার দরকারটা কি? একটা গায়ে বুঝি নাই স্যার, আর দুইটা খালি বুঝতে পারতাম। এটা তুমি কেমন কথা বললা ভাইয়া? ইমোশন ক্যারি করতে থাকে। বাস্তবতার সাথে রিলেট করতে গেলে মিঠুনদার ডায়লগটা পুরা গেম চেঞ্জার। নিজের স্বপ্নকে মরতে দিবি না। তোর বাবা এখনো বেঁচে আছে। ডায়লগ একদম সাদামাটা, কিন্তু নিজের সাথে ফিল করার মতো। তার জন্য ধন্যবাদ মিথুনদা। পৃথিবীর সকল বাবাকে স্যালুট।
থ্যাংক ইউ স্যার। আবার সেই বোরিং খাপছাড়া টেক্সটগুলো বেসে ওঠে, সাথে ইমোশন আবার ক্যারি করতে থাকে। মনে হচ্ছে গোটা ফিল্মটাই দেখিয়ে দিচ্ছে, তবে এইবার মনে হচ্ছে বেশি বেশি হয়ে গেল। স্যার লজ্জা পাবেন না, খুলে বলেন। মেয়ে মার সাথে কাঁদছে, নাকি বিয়ে হয়ে গেছে বলে আমি এতটাই বড় হয়ে গেছি? মা ছেলের সাথে কাঁদছে, মিথুন দা বিড়ি না খেতে পেয়ে হয়তো একাই একাই কাঁদছে, আবার স্বামী স্ত্রীও কাঁদছে। চকলেট না পেয়ে হয়তো মামুনিরও মন খারাপ। এবার পালা একসাথে কাদার। বুঝতেও দাও। আর একবার দুজন মিলে একসাথে লড়ে নেবো। এই বোরিং সময় থেকে বের হয়ে আসার জন্য দরকার ছিল একটা পাওয়ারফুল ডায়লগ। বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে আর জন্মায়নি। সেটার কাজটাই করে পরান্দা। ডায়লগগুলো পরিচিত কিন্তু ফিল করার মতো। এখানে পরিচালকের সার্থকতা, তার জন্য আপনাকে গুগলে সার্চ করো। আরে ধন্যবাদ পাওয়ার জন্য গুগলে সার্চ করতে হবে? ধন্যবাদ অথবা স্যালুট দিয়ে দেন। তখন বিবেক কাজ করে না, তখন শুধু আবেগটাই কাজ করে। তারপর খুবই সাদামাটা ডায়লগ কিন্তু মধ্যবিত্তদের ফিল করার মতো। মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না বাবা, আবেগেও চলে। ওকে, এবার ফাইনাল বারডিকে আসি। ট্রেলার ওয়াজ টু গুড, বাট এটা 1 মিনিট 40 সেকেন্ড থেকে 2 মিনিটের ভিতরে বা এর আশেপাশে থাকলে বেশি ভালো হতো। মোমেন্ট ক্যাপচার করতে পারতো এবং গল্পটা মজবুত হতো। সাথে এমন এমন হিন্টস দিছে যে আপনার মুভি দেখার প্রয়োজনই হবে না। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে পুরা গল্প ট্রেলারের ভিতরে উঠে এসেছে। প্রজাপতি 1 আমি দেখেছি, গল্প সুন্দর, আশা করি এটাও ভালো হবে। ট্রেইলারে সাদামাটা ডায়লগ ছিল, বাট প্রত্যেকটা ডায়লগই আমাদেরকে ক্যাচ করার মতো। এই তাড়াতাড়ি করো, ব্লা ব্লা কল দিচ্ছে, হোল্ড করে রাখো, আসতেছি। বাংলা ইন্ডাস্ট্রির যেই খরা চলছে, আশা করি সম্পূর্ণ না হলেও কিছুটা সেই খরা মিটাতে পারবে। অঙ্কুশ হাজরার নারী চরিত্র বেজায় জটিলের ট্রেলার দেখলাম, সেটাও ভালো ছিল। তোমার ফোন ধরতে এতক্ষণ লাগে? ছড়ি ছড়ি, কিন্তু তুমি কখন আসলে? কিসের ছড়ি? হ্যাঁ কিসের ছড়ি? যাও তোমার সাথে ব্রেকআপ। আরে ব্লা ব্লা, শুনো শুনো, আরে ব্লা ব্লা, আরে শালার মাইয়া মানুষ সব জায়গায় ক্যাচাল করে। জানি বিল